সকালবেলা ভাবলাম যে দীর্ঘদিন স্কুটিটা ধোয়া হয়নি, আজকে ছুটির দিন, তাই স্কুটিটাকে ধুয়ে নেবো। তা সেই মতো করে বেরিয়েছি। আর বেরোনোর পরে রাস্তায় যেটা দেখলাম তা দেখে আমি অবাক হয়ে গেলাম। স্কুটিটা ধোয়া হয়ে গেছে, আর ধোয়ার পরে বেশ চকচকেই করছে। হ্যাঁ, দীর্ঘদিন স্কুটি ধোয়া হয়নি, একদম নোংরা টোংরা হয়ে খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল। এখন মোটামুটি ভালোই দেখাচ্ছে। তা যেটা বলছিলাম, রাস্তায় বেরিয়ে দেখছি পুরো লোকারণ্য, রাস্তা দিয়ে হাঁটার কোনো উপায় নেই, পুরো একদম লোকে ভর্তি হয়ে গেছে। তা আমি জিজ্ঞাসা করলাম ব্যাপার কি আজকে, যেহেতু আমি জায়গার নতুন, জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি, কোথায় যাচ্ছে এত লোকজন। বললো গঙ্গা থেকে স্নান করে দুটো দিকে যাচ্ছে, একটা হচ্ছে কান্দির দিকে আর একটা হচ্ছে সাগরপাড়া। এখন এই সাগরপাড়া এখান থেকে নাকি প্রায় 50 কিলোমিটার দূর হবে। আমি ভাবলাম যেহেতু সময় আছে হাতে, সাগরপাড়া দিয়ে ঘুরে আসি, দেখি লোকজন কোথায় যায় এবং কি উদ্দেশ্যে যায়। যেতে মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যেতে পারে, রাস্তায় প্রচন্ড ভিড়। এই হচ্ছে রাস্তার অবস্থা, যেদিকে তাকাবেন পুরো একদম লোক আর লোক, সবাই চলেছে বাবার মাথায় জল ঢালতে। আমি যাচ্ছি বাবার মাথায় জল না ঢাললেও কিছুটা পুণ্য করতে, বাবাকে দেখে আসতে। তাই চলি, সামনে দেখা যাক কি আছে। ইসলামপুর থেকে বাঁদিকে টার্নিং নিয়েছি সাগরপাড়ার দিকে। বহরমপুরে যে ভিড় দেখেছিলাম, এখানে এখনো পর্যন্ত সেই ভিড়টা এসে পৌঁছাতে পারেনি। আমি প্রায় 35 কিলোমিটারের মতো স্কুটি চালিয়েছি। সেই 4টে থেকে শুরু করেছিলাম, ওদিকে জ্যাম ছিল, ওই জন্য আসতে পারিনি খুব একটা স্পিডে। তা এখন বাজে 6:14 আমি এই সাগরপাড়ার যেতে, ইসলামপুর থেকে সাগরপাড়া যেতে যে দূরত্ব, সেটা বললো 30 থেকে 35 কিলোমিটার মতো হবে। তবে এই দূরত্বের প্রায় অর্ধেক পথ আমি এসেছি, এখন পর্যন্ত এদিকে সেই ভিড় আসেনি। তবে ওরা যারা জল নিয়ে আসছে, তারা এই রাস্তা দিয়ে যখন যাবে তখন রাত 12টা-1টা বেজে যাবে, এবং ঠিক ভোর ভোর সাগরপাড়া হয়ে সাগরপাড়ায় যেখানে ওদের যাওয়ার গন্তব্য, সেখানে ওরা পৌঁছাবে। তা আমি তো আর ততক্ষণ অপেক্ষা করতে পারবো না, তাই ভাবছি যেহেতু রাস্তায় বেরিয়েছি, একবার সাগরপাড়াটা ঘুরেই চলে আসি, দেখি ওখানের ব্যবস্থাপনা কেমন হয়েছে। তবে স্থানীয় লোকেদের মুখে যেটা শুনলাম, প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড, সে ভিড় সাংঘাতিক ভিড়। তবে তার কিছুটা নমুনা আমি বহরমপুরে দেখে এসেছি, আর কিছুটা যাই গিয়ে তারপরে দেখাচ্ছি জায়গাটা কেমন। যুদ্ধ করে, অনেক লোককে জিজ্ঞাসা করে তারপরে সাগরপাড়া পৌঁছালাম। রাস্তা কি ঘুটঘুটে অন্ধকার। মোটামুটি এটা সাগরপাড়ার মেন জায়গা। এই জায়গায় এসে তো মনে হচ্ছে ঠিকঠাক আছে, কিন্তু আমি ভাবছি সারা রাস্তা যেভাবে অন্ধকারের মধ্যে দিয়ে এলাম, লোকজন আসবে কি করে। তো অবাক হয়ে যাচ্ছি যে সারা রাস্তা, সারা রাত ধরে লোকজন যেভাবে আসছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক, এরা কীভাবে হেঁটে হেঁটে এই প্রায় 60-65 কিলোমিটার রাস্তা হাঁটবে সারা রাত ধরে, এবং সারা রাত ধরে হেঁটে এখানে ভোরের দিকে পৌঁছাবে। জিজ্ঞাসা করলাম একটু আগে একজনের কাছে, বললেন যে কিছুটা ধরেই 1 কিলোমিটারের মধ্যেই নাকি সেই মন্দির, যাই কিছুটা গেলেই দেখা যাবে মন্দিরটা। পৌঁছে গেছি সাগরপাড়া শিব মন্দির, আর প্রায় এখন বাজে 8টার কাছাকাছি বাজে। তবে ব্যবস্থাপনা ভালোই আছে, চারিদিকে ঘুরে যা দেখলাম ব্যবস্থাপনা ভালো। প্রচুর লোক, প্রায় লক্ষ লক্ষ লোক, আমি যা দেখে এলাম রাস্তায়, তাতে লক্ষ লক্ষ লোক এখানে আসছে, আর প্রচুর সিকিউরিটিও দেওয়া আছে ভিতরে। আর আমি এখন যাচ্ছি না, তবে বাইরে থেকে যা দেখা যাচ্ছে
এই যে মন্দির, বহরমপুরে ফিরতে হবে যেহেতু অনেকটা রাস্তা, প্রায় 60-65 কিলোমিটার রাস্তা। বেশি আমি দেরি করবো না এখান থেকে। জিজ্ঞাসা করে যেটা বুঝলাম, জল ঢালবে এই যে পথগুলো করা আছে, এই বাস দিয়ে ব্যারিকেড করা আছে, ব্যারিকেডের ভিতর দিয়ে গিয়ে এখান থেকেই জলটা ঢালা হয়। এখানে প্রচুর লোক আসছে বহরমপুরের ওদিক দিয়ে, এখানেই হচ্ছে জলটা ঢালা হয়। বাহ, বিশাল বড় মন্দির। বন্ধ করে ফিরতে হবে, চললাম। বেরোবো বেরোবো করেও সেই বেরোনো আর হলো না, অনেকটা সময় কেটে গেল। তো এখানে প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, বললেন যে রাত 12টার পর থেকে প্রায় 10 থেকে 12 হাজার লোক কন্টিনিউ কালকে বিকেল পর্যন্ত থাকবে। আর যারা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত আছেন খুবই ভালো, আমাকে খুবই যত্ন করলেন এবং অনেক কথাই বললেন থেকে যাও, সারা রাস্তায় লোক পাবে, যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, আর প্রসাদ খেয়ে তারপরে এখান থেকে বেরোতে বললেন। কিন্তু দুঃখের মধ্যে যেহেতু অনেকটা রাস্তা, তো এখন অনেকটা রাত হয়ে গেছে, আমি আর ওয়েট করব না, বেরিয়ে পড়লাম। পরবর্তী সময় যদি আবার ডাক পাই কখনো অন্তর থেকে, আবার আসবো, কথা দিয়ে গেলাম। কিছুই আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু এই রাস্তায় রাত 12টার সময় লোকজন আসবে, তার প্রস্তুতিও কিন্তু চলছে। কোথাও কোথাও কিন্তু লাইটের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু অনেক জায়গাতেই এরকম অন্ধকার হয়ে আছে। যাই হোক, আমি তো সাগরপাড়া থেকে অনেকটাই বেরিয়ে চলে এসেছি, তবে বহরমপুর থেকে যে সব যাত্রীরা বা পুণ্যার্থীরা এই সাগরপাড়ায় জল ঢালার জন্য আসছে তাদের সঙ্গে এখনো আমার দেখা হয়নি। মনে হয় ইসলামপুরে ঢুকবো, সেই সময় দেখা হবে। এই ইসলামপুরে এসে আমাদের বহরমপুরের যাদের সঙ্গে আমার দেখা হয়েছিল সেই দুপুরের দিকে, 2-2:30টার দিকে, তারা এখন পৌঁছালো। যাওয়ার সময় পুরো রাস্তাটা ফাঁকা ছিল, তবে এই পুণ্যার্থীদের যে উদ্যমতা কিন্তু আর নেই। প্রায় 30 কিলোমিটার এরা হেঁটে নিয়েছে, এখনো প্রায় 35 কিলোমিটার বাকি। 30 কিলোমিটার হাঁটার পরে এদের যা শারীরিক অবস্থা হয়েছে বা চোখে যা গঠন দেখছি, যাবে। তারা প্রত্যেকে সাহায্য করছে, যারা এই যাচ্ছে তারা যেন সম্পূর্ণ পথটা অতিক্রম করতে পারে পায়ে হেঁটে। তবে খুবই যেমন এরা চেষ্টা করছে, তেমনি রাস্তায় ভীষণ লোকজন রয়েছে, তারাও খুব সহযোগিতা করছে, জল দিয়ে, মেডিকেল কিটস দিয়ে এবং খাবার বিতরণ করে এদেরকে যথাসাধ্য চেষ্টা করছে তারা যাতে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। যাই হোক, আমি এখন চলে এসেছি ব্রিজে। এটা হচ্ছে ভৈরব ব্রিজ। আপনারা জেনে থাকবেন, আজ থেকে প্রায় 5-7 বছর আগে ভৈরব ব্রিজের এখান থেকে ভেঙে একটি বাস নদীতে পড়ে গিয়েছিল। প্রায় 30-35 জন প্যাসেঞ্জার ছিল যারা মারা গিয়েছিল, এবং তারপর থেকে ব্রিজটা অনেক মেরামতি হয়েছে, দুধারে ব্যারিকেড হয়েছে। সেই ব্রিজ, ভৈরব ব্রিজ, এখন অনেকক্ষণ ছুটি চালানো হয়েছে, অনেকে জোরেও চালিয়েছি, সেরকম জোরে চালাবো না, এখন আস্তে আস্তে চালিয়ে বাড়ির দিকে যাতে সুন্দরভাবে পৌঁছতে পারি এই চেষ্টায় আছি।
ভৈরব ব্রিজ পেরিয়ে আসার পরে ভেবেছিলাম আর ভিডিও অন করব না, ওখানেই ভিডিওটা শেষ করব। তারপরে কিছুটা ঠিকঠাক চালাচ্ছিলাম, শুরু হলো জ্যাম। ধীরে ধীরে একটু একটু করে কয়েকটা লরি বাস অতিক্রম করে যখন চুনাখালীতে এসে পৌঁছালাম, তারপরে আর কোনোভাবেই এগোনো যাচ্ছিল না। তা ভাবলাম আপনাদের দেখাই রাস্তার কি অবস্থা, আপনারা নিজেরাই দেখুন। প্রায় চুনাখালী থেকে আমার পাসপোর্ট অফিস এখানে আসতে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছিলো। পুরো ভিডিওটা এখানে দিচ্ছি না, তার কিছুটা নমুনা আপনাদের সামনে তুলে ধরছি। যাই হোক, আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অন্তত আমাকে সাপোর্ট করবেন। পরবর্তী সময়ে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। ভালো থাকবেন।